ফার্স্ট মুভ ম্যাগনাস কার্লসন 15 সেকেন্ড পর খেলেছে E4, সাথে সাথে রিপ্লে করেছে E5, নাইট F3, নাইট C6, বিশপ B5, রুলোপেস। ওকে, আমরা ওপেন স্প্যানিশ দেখতে পারবো কিনা না। D3 করেছে ম্যাগনাস কার্লসন, সবচেয়ে বেশি সলিড বিশপ C5। বিশপ C5 এর পর ম্যাগনাস কার্লসন আরো চিন্তা করছে কোন লাইনটা সে হয়তো বা খেলতে চাচ্ছে এবং কোন লাইনটা মেগুয়ের সাথে তার খেলার স্যুট হবে। বিশপ টেক C6 করা যায়, নাইট C3 করা যায়। ওকে, নাইট C3 সবচেয়ে বেশি সিম্পল লাইন। এখানে বিশপ G5 পরবর্তীতে থ্রেট হতে পারে নাইট D5 সাথে নিয়ে। তো বিশপ C6 করেছে, বিশপ C6 DC6 করেছে গুকেশ। তো বিশপ E3, তো সিম্পল একটা লাইনে খেলার চেষ্টা করছে। বিশপ E3, বিশপ D6, তো পজিশনটা কমপ্লিট ইকুয়াল। তো বিশপ G5 করেছে, H6 G5 স্টিল এখানে করা যায় কিন্তু। তো H6 বিশপ যদি ব্যাক করে দেন G5 ও কিন্তু খেলা যায়। তো বিশপ H4 করেছে ম্যাগনাস কার্লসন, G5 করবে কিনা। G5 কিন্তু খুবই ন্যাচারাল মুভ। বিশপ G4 করেছে, G5 করেনি। বিশপ F3, কুইন F3, এখন মেবি G5। ওকে, বিশপ E7 করেছে, সেটাও G5 করছে না। তো এখন হোয়াইটের কিছু আইডিয়া আছে। তো নাইট এখানে গিয়ে এখানে গিয়ে নাইট F5 এ বসা, ইভেন বিশপ F6 টেক করা, G3 করে H4। ওকে, বিশপ 6 টেক করেছে, G3 H4 করবে আইডিয়া, কুইন D7, H4। ওকে, বিশপ E7 করেছে। এখানে আরেকটা আইডিয়া ছিল, এখানে নাইট, তারপর হচ্ছে নাইট G4 জন্য বিশপ E7টা এখানে ভালো চাল, কারণ নাইট এখানে যদি আসে দেন বিশপ C5 দিবে সিম্পলি, যাতে এটা না করতে পারে। তো বিশপ E7 অন দ্য বোর্ড। ম্যাগনাস কার্লসন চিন্তা করছে এখনো যে কি খেলা যায়। ম্যাগনাস ক্যাস্টিং করেছে বিশপ C5, দেন প্রবাবলি কিং G2, একদম ইকুয়াল পজিশন। কিং G2 করেছে ম্যাগনাস। তো বিশপ D4, নাইট E2, যদি বিশপ B2 করে দেন রুক AB1, বিশপ ব্যাক করলে দেন বিশপ D4, কুইন D4। তো এটা হচ্ছে আইডিয়া। সো নাইট E2 এর পর বিশপ B6 ব্যাক করেছে, G4 করেছে ম্যাগনাস কার্লসন। G4 এর খুবই একটা পজিশনাল আইডিয়া, একসাথে F5 টা স্টপ করা, সেই সাথে নাইট G3 তে গিয়ে তারপর নাইট F5 একটা বসারও পসিবিলিটি আছে। তো G6 করেছে গুকেশ। তো নাইট G3, H5 ও করতে পারে সাথে। গুকেশকে বেশি কনফিডেন্স দেখা যাচ্ছে ম্যাগনাস কার্লসনের চেয়ে। নাইট G3 করেছে। তো কুইন E7 পনটাকে সিম্পলি অ্যাটাক করেছে। তো রুক H1, তো এখানে হয়েছে। সো এখানে আমরা হয়তো দেখতে পারবো H5 এর পর টেক করা তো খারাপ অবশ্যই, G5 দিয়ে নাইট F5 ও আছে। তো বাট H5 এর পর আপনার ভালো চাল হচ্ছে প্রবাবলি কিছু না করা। তো এই A4 করেছে, A4 আইডিয়া ছিল A5 করা হোয়াইটের, বাট ব্ল্যাক A5 করে হোয়াইটের A5 আইডিয়াটা স্টপ করে দিল। কুইন E2, রুক D6, কুইন D2, জাস্ট এইটাকে অ্যাটাক করেছে। তো যদি আপনার ধরেন কিং H7 দেয়, কিং H7 দিলে এটা বাজে চাল, কারণ H5 আছে। এখন আপনার যদি G5 দেন, নাইট F5, এই নাইটটা হিউজ স্ট্রং, সেই সাথে এক্সচেঞ্জ তো খেতে পারছে। তো এরকম কিছু আইডিয়া আছে। কিং G7 করেছে, কিং G7 এর পর H5 করেছে স্টিল ম্যাগনাস। আইডিয়া হচ্ছে এটা টেক করে দেওয়া, H6 অ্যাটাক করা, কারণ রুক দিয়ে খাওয়া যায় না, পোন দিয়ে খেতে হবে। আপনার এটা টেক করার পর প্রবলেম, এই জাস্ট আমি একটা চাল দিয়ে দেখাই। এটা টেক করার পর আপনার রুক দিয়ে টেক করা যায় না, নাইট A5 আছে, দেন পোন দিয়ে টেক করতে দেন কুইন টেক্স H6, সেটা হচ্ছে আইডিয়া ম্যাগনাসের। তো H5 এর জন্য খেলেছে ম্যাগনাস কার্লসন। এখন যদি ম্যাগনাস কার্লসনের চাল হতো, ম্যাগনাস জাস্ট H টেক্স G6 টেক করে দিত। তো রুক H8 খেলতে পারে। রুক H8 ইন্টারেস্টিং চাল অবশ্যই, সবচেয়ে বেশি ন্যাচারাল মুভ এই জিনিসটাকে অ্যাটাক প্রোটেক্ট করা। তো কুইন G5 করেছে, কুইন টেক G5, পন টেক G5। এখন কিন্তু রুক H3 করতে পারে চাইলে ম্যাগনাস। তো রুক H3 করে রুকটা ডাবল করবে। ওকে, নাইট F1 করেছে। ওকে, নাইটটা কি C4 এ বসা, নাইট D2 করে C4, এটা হতে পারে। ওর নাইট F3 আসা, নাইট F3 এ C5 এবং এখানে অ্যাটাক করে ফোর্স করা F6 করার জন্য। দুইটার পসিবিলিটি আছে, বলা ডিফিকাল্ট। তো নাইট F1 অন দ্য বোর্ড। ম্যাগনাস কিন্তু ঘড়ির টাইমে অনেক এগিয়ে গিয়েছে। গুকেশের কিন্তু ঘড়িতে মাত্র 1 মিনিটের মতো সময় আছে, 1 মিনিট 25 সেকেন্ড। রুক F6, F3 করেছে, যেহেতু F2 তে অ্যাটাক করেছে, অনলি মুভ ছিল এটা। তো রুক F4, পন টেক, রুক H3। ওকে, রুক H3 জাস্ট F3 তে প্রোটেক্ট করেছে পনটাকে, সেই সাথে এখন মেবি আইডিয়া নাইট এখানে গিয়ে নাইট আবার এই রুক এইখানেও আসতে পারে। যদিও আপনার নাইট উঠালে রুক H8 করে একটা রুক এক্সচেঞ্জ করে দিবে। তো একটা রুক এক্সচেঞ্জ না করলে আবার এটা হোয়াইটের বেটার। সো টেক টেক টেক, এখন হচ্ছে কিং টেক করেছে, নাইট D2, নাইট C4 আসবে। এখন মেইনলি প্রবলেম হচ্ছে এই পনটা বাঁচাবে কিভাবে, সেভ করবে কিভাবে। ভেরি ইন্টারেস্টিং। কিং F6 এ যদি এসে সেভ করে, লাইক এরকম চাল দেয়, এখানে চাল দিয়ে জাস্ট কিং F6 আসে, সমস্যা হচ্ছে রুকের কোনো চাল নেই, আর রুক H1 দিয়ে সে ঢুকে যাবে। সো নাইট D2 পর কিন্তু ম্যাগনাস কার্লসনের পজিশন কমপ্লিটলি বেটার পজিশন।
কারণ এই পনটা সেভ করা লাইক আপনি যখন এই বিশপ দিয়ে সেভ করতে পারবেন না, কারণ এই বিশপ দিয়ে পন পুশ, আর এই টাইপের যদি আপনি সেভ করতে চান বিশপ দিয়ে সেটা হচ্ছে না, কারণ এই পনটাও ধরা। সো অনেক ট্রাবলে আসলে নাইট c4 এসেছে রুক f6 এর পর, তো এখন আবার এইখানে ম্যাগনাস কার্লসন খেলেছে রুক b1 আরো উইকনেস বাড়ানোর জন্য, কারণ এই বিশপটা কিন্তু এখান থেকে সরাতে পারে না এই পনটার কারণে। আর যদি একবার b4 করতে পারে দেন c5 করেছে, c5 এর পর সমস্যা হয়েছে কোনো কিছু নড়াতে পারে না, এখানে জাস্ট আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে হয়, এটা হচ্ছে মেন সমস্যা। হয়তো আস্তে আস্তে সব পিসগুলো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবে। রুক এখানে কিং f2, বিশপ এখানে গেছে, সো নাইট টেক a5 কিন্তু এখন টেক করা যায়, কারণ আপনি যদি c4 টেক করে দেন জাস্ট কিং এখানে চলে আসবে, বিশপ a7। বাট এখানে বিশপ a7 এর পর দেখি ম্যাগনাস কার্লসন কি করে, টেক করে নাকি রুক b1 করে আবার আস্তে আস্তে করে নাই, ম্যাগনাস কার্লসন টেক করেছে, c4 করেছে গুকেশ। ম্যাগনাস কার্লসন কিন্তু পন আপ দেবেন, পন আপ না শুধু পন আপের পর এটা কিন্তু পজিশনটা কমপ্লিটলি ম্যাগনাস কার্লসনের বেটার পজিশন। তো চেক দিয়েছে, দেখি ম্যাগনাস কার্লসন গত গেমগুলোতে কিন্তু ম্যাগনাস কার্লসন বেটারই পজিশনে ছিল যথেষ্ট, বাট গত গেমগুলো কিন্তু এন্ড গেম ছিল না, মিডল গেম ছিল, আর এন্ড গেম মানে ম্যাগনাস অসাধারণ। রুক a6 করেছে, ওকে নাইট টেক্স b7, সিম্পল চাল, এটা খেলে কি করবে মানে জাস্ট পন পুশ এন্ড দেন এরপরে চলে এই পন পুশ। সো নাইট টেক্স b7 টেক করেছে ম্যাগনাস, রুক টেক্স b4, এখন কিন্তু জাস্ট রুকটা গেমে আনলে কমপ্লিটলি বেটার। ওকে রুক a6 করেছে, রুক a6 যাই করুক কোনো যায় আসে না, জাস্ট আমি রুক d1 আনবো, রুক d1 এনে রুক d7 চেক দিই। ওকে রুক d1 এনেছে ম্যাগনাস, তো ম্যাগনাস জাস্ট জয়ের, এই ম্যাচ ম্যাগনাস আর হারার কোনো চান্স নেই, হ্যাঁ বললেই চলে। রুকেশের টাইম প্রেসার, বিশপ এখানে এসেছে, তো রুক d3 আবার আইডিয়া c3 করে বিশপটাকে অ্যাটাক করে, বিশপটা যাবে কই, বিশপ f2 c4, রুক d7, ওকে রুক টেক b6, রুক টেক c7 করেছে। তো যার আফটার রুক টেক c7 এর পর রিজাইন দিল, তো ম্যাগনাস কার্লসন কিন্তু দুইটা পর হারার পর ব্লিজ গেমের তৃতীয় রাউন্ডে, দুইটা গুকেশের সাথে পর হারার পর কিন্তু তৃতীয় রাউন্ডে এসে গুকেশকে কিন্তু হারিয়ে দিল ম্যাগনাস কার্লসন। তো ম্যাগনাস কার্লসনের জন্য এই জয়টা খুবই দরকার ছিল, তিনটা ম্যাচ যে কারো খেলোয়াড়ের সাথে হারা ম্যাগনাস কার্লসনের নামের সাথে একটু বেমানান।